মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। জিলানি তোর খবর আছে? জিলানি, ওই জিলানি। এই জিলানিরে খুঁজা কোনো লাভ নাই, আর জিলানিরে ভয় দেখার কোনো লাভ নেই, কারণ আপনি চাচার ক্ষতি করার জন্য এই কাজটা করছেন। তুমি ভেবে নাও যে এখন আমরা কোনো অফিস টফিসে নাই, তুমি আর আমি একটা সুন্দর বিচ ভিউ 5 স্টার হোটেলে রোমান্টিক মোডে টাইম স্পেন্ড করছি। ভালো। আপনার শ্বশুর ফুলমতি নামে মামলা করেছেন। জি স্যার, আসেন, কোনো অসুবিধা নাই। স্যার একটু চা নাস্তা খেয়ে গেলে হইতো না? থ্যাংক ইউ, তার আর প্রয়োজন হবে না। এই অফিসে আপনার প্রতি অন্যদের কোনো শ্রদ্ধাবোধ নাই, সেটাই আমার কথার মধ্যে ফুটে ওঠে। হ্যাঁ, বুঝতে পারছি বলেই তো ওরা আমি সাসপেন্ড করি না, কারণ এই অফিসে আমার নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। তোর জমাই ছিল, পুলিশ আইছিল তোর ধরার লেগে, আমি দুনিয়ার মিশে সাজা করে তাকে বিদায় করছি। কিছুদিন আগে মোবাইল বিক্রেতা জামাল তোমার অ্যাটাক করছিল, হ্যান থেকে তোমার আমি বাঁচাই লয়েছি। তোমার কি কমো আমি বেমান দেখছি, এমন বেমান জীবনে দেখি নেই। হলা, কেমন আছো? অনেকদিন পরে তোমার লাগে দেখা হলো। এই খোকা ভাই কেমন আছে? কুকা কেমন আছে এটা আমার জিগায় কি লাভ? কুকারে গিয়ে প্রশ্ন কর, আমি খালি আমার তো কইতাম পারি আমি বালা নাই। খালা তোমার গলা উকেও না, ভালো থেকে কইতেছো ভালো নাই। কোকো ভাই তোমার অনেক শান্তিতে রাখছে। এই তুই কি গণক নাহি? হ্যাঁ, আমার আধ গণ্য করে কইছ যে আমি বালা আছি। এই ফাজিল, আন্দাজে কিলম কথা কইবে না, আমার মাথা এমবই গরম আছে। আমার লেগে দেখা হইলে খালি কও আমার মাথায় রক্ত উঠছে, গরম আছে। তুমি কবে শীতল হইবা এটা আমারে কও। তোমার মতো এরকম গরম মানুষের লগে কোকো ভাই সংসার করে কিভাবে? কোকো ভাই তো খুব ঠান্ডা প্রকৃতির মানুষ। তুই জুলমতের বাতি জানা? হ্যাঁ, এর লাগি তো তুই এত বড় ব্যাক কর। এই তোরা গোষ্ঠীর মধ্যে কোনো ঝামেলা আছে রে? জুলমত আলী আমার বিরুদ্ধে টানাত দিয়া মামলা করছে, আমি প্রকাশ্যে কইতাছি আমি হেরে খুন করবা। আমার চাচারে তুমি খুন করবা কি লিগা? আমি তো জানতাম আমার চাচা তোমার অনেক লাভ করতো। বুঝতে পারতেছি তুমি খোকাবাড়ি বিয়ে করানোর পর এটা সহ্য করা পারতেছো না। আমার চাচারে বিয়ে করলে এতদিন তুমি অনেক বড় লোক হয়ে যেতে না? আমার জুতারা দেখছস? তুই এসে চাষা রুফালত্তি করতে, হ্যাঁ? তোর চাষারে যে আমি কেমন শাস্তি দিয়াম তুই খালি সায়ে সায়ে দেখবি। আমার চাচারে যদি তুমি শাস্তি দেওয়া পারো আমি নিজেই খুশি হমো, কারণ আমি নিজে তো জানি তোমার জামাই আর বৌদি দুজন মিলে চাচারে কি পরিমাণ সাহায্য করছে। আমার চাচা আমার ঠকাইছে ঠকাইছে। তোরা চাষা বাতিজা দুই খারাপ, তোরা লু বইছে অনেক বেশি, এর লাগি তো তোরা ফতে গাতে সব জায়গায় মানুষের কাছে অপমানিত। খালা তুমি আমার চাচার লোক মিশেও না, আমি চাচার মতো এত খারাপ না। তোর চাষার লাইন খারাপ নেই রে, ঠিক আছে, কিন্তু তুই খারাপ তো। এই তোর লগে আমি অতটা কথা কইতেছি কেন রে? হ্যাঁ, আমার তো সময় নষ্ট হয়ে পড়তেছে। তোর অঙ্কে যা যা কইতেছি একটু পরেই দেখা যাবে তুই তোর চাচার কাছে গিয়ে রিলে করতেছস। তোরে আমি চিনি না মনে হচ্ছস। চাচার লোকে আমার দাও মাস সম্পর্ক, তোমার কথা কইতে চাইলেও কইতে পারুম না, কারণ চাচার বাসায় আমি যাই না। তুই গিয়ে কইলো তো আমি ডরাই না। তোর চাচারে যদি আমি পাই তো অক্ষয় ঠাডা খুন করবা। হ্যাঁ, কত বড় সাবাস! হ্যাঁ, হ্যাঁ টানাত গিয়ে আমার নামে মামলা দেয়। আরে হ্যাঁ, মামলার লাগে তো আমার জেলে যাওয়ার লাগবো। জেলে যখন যাই এমন হ্যাঁ রে আমি কোন কইরা হাতের মধ্যে রক্ত না লাগাইয়া ফরই জেলে যায়। খালা আমার একমাত্র চাচা, আমার চাচারে এত বড় শাস্তি তুমি দিও না। এই পৃথিবীতে আমার কেউ নেই চাচা আমার আব্বার মতো। আমার চাচার জানটা ভিক্ষা দাও। এই তো মুহূর্তের মধ্যে চাচার পক্ষ লইছস। হ্যাঁ, তোরা তোমার সিনা আছে বাটপারি করে বাটপার, বেইমানি করে বেইমান, গোলামের ফুট গোলাম। তুমি আমার বাট পার কমাইন করো না, কিন্তু গোলামের পুত গোলাম করো না প্লিজ। খালা আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন গোলামি করে নাই। আঙ্গ বাসায় অনেক লোক গোলামি করছে, ছোট থেকে বড় হয়ে দেখছি। তোর লাগে মেয়ের কথা কইতাম না সাদ্দাম, কালি কালি কথাটা কইলাম, আমার কতখানি সময় নষ্ট করলাম।
ও খালা আমার লোক কথা কনের পরে তুমি হ্যাঙ্গা উঠেছো না? আমার চাচার প্রতি যে পরিমাণ তোমার রাগা ছিল 100% থেকে 50% কমে গেছে না? তোর লগে কথা কই তো আমার রাগটারও বাড়ছে। আর একটু যদি বেশিক্ষণ কথা কই মাথা তুলম কোন চেপে দেবো গা। এই তুই যাচ্ছেন, যা আমার চোখের সামনে যা, জানা দেখি। আমার চাচারে হত্যার পরিকল্পনা করতেছে, আর আমি এখনো বাইচে আছি। স্যার আপনার বান্ধবীর খবর কি? বান্ধবী? আচ্ছা, কোন বান্ধবীর কথা জিজ্ঞেস করছো বলো তো? আল্লাহ স্যার, আপনার কয়টা বান্ধবী দেখছেন? আপনি নিজের কথাই নিজে ধরা খাইয়া গেছেন। আপনি তো আগে এরকম ছিলেন না। আমি আগের মতোই আছি। আসলে তোমাদের কারণে না মাঝে মধ্যেই আমার মনের ভিতরে নানান ধরনের ঢেউ খেলে। অবশ্য আমি বিচলিত হই না। বাই দ্য ওয়ে, এবার বলো তো তুমি কোন বান্ধবীর কথা বলছো? কেন ভুলে গেছেন? নতুন একটা সুন্দরী মেয়ের সাথে আপনার পরিচয় হয়েছে, আর আপনি হিরোর মতো তার ব্যাগটাকে ফেরত দিয়ে আসছেন। আমার মনে হয় কি স্যার, ওই মেয়ে আপনার জন্য পাগল হয়ে গেছে। কথা একদম তুমি মন্দ বলো নাই, সঠিকই বলছো। আসলে ওই মেয়ে না মাঝে মধ্যে আমাকে ফোন দেয়, বুঝছো? বড় লোকের মেয়ে, কি করে জানো? পেশায় ডাক্তার। তাহলে বসে হয়েছেন কেন? আই লাভ ইউ বলেন। দু একদিনের পরিচয় না, কিভাবে বলি? আর কয়েকটা দিন যা, তারপর বলার চেষ্টা করো। বলার চেষ্টা করলে তো হবে না, আপনার বলতে হবে। আপনার বলতে বলতে দেখবেন ওর বিয়ে হয়ে গেছে। একটা কাজ করেন, আপনি আজকে রাত্রে ওকে ফোন দিয়ে বলেন আপনি ওকে ভালোবাসেন। আরে না, আমি বলতে পারবো না, ভীষণ লজ্জা লাগে। তবে আমার সিক্স সেন্স বলছে রিমঝিম নিজে থেকেই বলবে। কারণ কি জানো? কারণ ও প্রতিদিন আমার খোঁজ খবর রাখে। প্রতিদিন খোঁজ খবর নেয়? তো প্রতিদিন খোঁজ খবর নেয় দেখে আপনি কি মনে করছেন সে আপনাকে সেদে সেদে আই লাভ ইউ বলবে? জীবনও বলবে না। আপনাকে প্রথমে বলতে হবে তোমাকে আমার ভালো লাগছে, তোমাকে আমি ভালোবাসি। দেখো, সত্যি কথা যদি বলতে যাই, আমি তো এখনো রিমঝিমকে ভালোবাসি না, এটা তো মিথ্যে হয়ে যায়। হ্যাঁ, যদি ভালোবাসার কথা বলো, আমি একমাত্র ভালোবাসছি নূরজাহানকে। এই ফাও কথা বলে তো নিজের কাছে নিজে ছোট হতে চাই না। আমি খুব ভালো করে বুঝছি স্যার, আপনার জীবনেও প্রেম হবে না। প্রেম করতে গেলে প্রেমের ক্ষেত্রে একটু চলচাতুরি করতে হয়, এত সাধু সাথে না প্রেম হবে না। হ্যাঁ, ওয়েট, তোমার কাছ থেকে কি আমার প্রেমের তালিম নিতে হবে? ওফ, আমি প্রেমের কথা বলছি আমার ছাত্রীর সাথে। ছি 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 ছি, মানে আমার মান সম্মান ধুলাই মিশে যাচ্ছে। উফ, এত চিচি চিচি করার কিছু নাই স্যার। আপনি আপনার ব্যক্তিত্ব নিয়ে থাকেন, বিয়ে জীবন আপনার কপালে ছুটবে না। কপালে যদি না থাকে তাহলে আর কি, না জুটলো ভাগ্যের উপর ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, রিমঝিম যদি নিজের ইচ্ছায় আমাকে বলে তাহলে আর কোনো কিছু ভাববো না, সোজা ওকে বিয়ে করে ফেলবো। রিমঝিম আপনার সম্পর্কে কি জানে? সে যদি জানে আপনি বিবাহিত, তখন কি হবে বলেন তো? সে তো জীবনও আপনাকে বিয়ের প্রস্তাব দিবে না। আপনাকে জানাইতে হবে আপনি এখনো আনম্যারিড। তুমি আমাকে এত বোকা ভাববা না, বুঝছো? আমি টিচার আর তুমি স্টুডেন্ট। আমি কখন কি করি, কোথায় যাই, কি করি না করি, সমস্ত কিছু ওর নখদর্পণে। আরে আমার কাছ থেকে সব কিছু জেনে নিয়েছে। তখনই আমি বুঝে ফেলেছি যে রিমঝিম আমাকে নিয়ে ভাবছে। ভাবলে তো ভালো, আপনি ডাক্তার বউ পাচ্ছেন, আপনি তো বিরাট ভাগ্যবান। এখনো ভাগ্যবান হতে পারিনি, তবে রিমঝিমকে যদি বিয়ে করতে পারি তাহলে তখন ভাববো সত্যিই আমি ভাগ্যবান। আমি সবার কথা বলতে পারবো না, তবে আমি আপনার জন্য অনেক দোয়া করি আপনার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। থ্যাংক ইউ, তোমার কাছ থেকে মূল্যবান কিছু টিপস পেলাম যেগুলো আমার পরবর্তী জীবনে কাজে লাগবে। ঠিক আছে স্যার, আপনি আমাদের বাসায় এসেন। আরে না না, তোমাদের বাসায় যাওয়া যাবে না। তোমাদের বাসায় গেলে জুলি অনেক ডিস্টার্ব করে। স্যার আপনি ওকে পাত্তা দিবেন না। আপনি মনে রাখবেন এখন থেকে আপনার সাথে রিমঝিম আছে। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। কুকা, তুই হ্যাপিরে কি কই আসছো? হ্যাপিরে আমি কি কমু? হ্যাপির লগে আমার দেখা হয়েছে, দেখা না হলে আমি কি কমু তারে? তুই যখন কবি যে আমি ফোনে কথা কইছি, তাই না? তাহলে আমি কমু ওই মেয়ের আমি তালাক দিছি। হ্যাপিরে তালাক দিছিস মানে? তুই তার বিয়ে করলি কবে? ফাউল কুনহানকার, জানি তো তোর বিয়ে করলাম নইলে আমি। ফালতু কথা কবি না, আমি তোরে বিয়ে করুম কে? আমি তোরে প্রেমিকা হিসেবে তালাক দিছি, ওই মেয়ের আশেপাশে আমি নাই। যদি যারে কাছে নাই তাও তাই তুই হারে কইলি কেরে যে আমি তোমার লগে কাবার লইয়া আইতাছি, আমরা দুজন পাশাপাশি বইয়া কায়াম। এই কথা তোরে কেডা কইছে? যে কইছে হ্যার জবান বন্ধ হয়ে যাবো, আমি অভিশাপ দিলাম। তুই একটা মহা ফাফু, তোর এই অভিশাপ কিচ্ছু হইতো না।
আমি জুলি আর হ্যাপি লেগে খাওয়ান ফেরাইছি আর তুমি গিয়ে কও যে আমি তোমরা লাগে লাঞ্চ করে লই আইছি আমরা এক লগে বইয়া খাইয়াম। হ্যাঁ তোর আমি বাসাত খাওয়ান দেই না? হ্যাঁ তুই মানুষ হবে কবে রে? আরেক বাসাত গিয়া খাওয়ান লইয়া গিয়া তুই কস সেই বিড়ির লগে তুই বইয়া খাইবে, তোর আক্কল কোন রাহস? আমার ঘর ভাঙ্গার লেগে ওই মেয়ে তোমার চেত্তা দিছে আর তুমি হার কথা বিশ্বাস করে আমার উপরে চেত্তা গেছো। তোমার কথা শুনে আমার বুকটা জ্বলে যেতেছে, মাথা গরম হয়ে যেতেছে। একটা ফালতু মেয়ে আমার বউয়ের কাছে এসব উল্টা পাল্টা কথা কইল। বুঝো না কিল লাগে তোমারে কয়, কিল লাগে তোমারে চেতায়। আমি ফুলমতিরে কিল লাগে বিয়ে করলাম, এইটার রাগ, এইটার দুঃখ। রাগের থেকে এই কথা সে কয়, দুঃখের থেকে এই কথা কয়। সে প্রতিশোধ নিতে চায়, বুঝো না ডার্লিং? এই বদমাস বেটির ফাঁদে পাও দিও না। একুকা তুই আমার লগে ফিতলা খাতির দিস না। হ্যাঁ আমারে খুশি করার লাগে তুই অঙ্ক আমার ডার্লিং কইতেছ? এ বদমাস বেটা, হেই মাইয়া তো এই দিনের খাওয়ানো টে হয়ে দিছে না। হ্যাঁ কি কই জানোস নি? তুই বলে কাওয়া তারে গিফট করছস, হেই 2 মিলের দাম তুই দিবে, তোর তো ফ্রি তাই কোন আনতে। ওই মেয়ের কাছে আমি হন যাইতেছি, যাই আর কান বরাবর কইসা থাপ্পড় মারুম। আমি একটা বিবাহিত পুরুষ, এখনো আমার প্রতি তার এত লোভ কে? এ বেডি, তুই একটা ইয়াং মেয়ে, তুই একটা ইয়াং পোলারে বিয়ে করবি, এই বুড়ের লেগে তুই কিল লেগে কান্দোস, কিল লেগে অপেক্ষা করস? নুরজান, আমি তোমার কাছে যেতেছিলাম, বাইকে ওখানে তোমার পায়ে গেছে গা। আমি বিরাট প্যারাসিনের মধ্যে পড়ে গেছি গা। তুমি তো সারা জীবনই পেরেশানির মধ্যে থাকো, পেরেশানি ছাড়া কবে থাকো আমাকে একটু বলো তো, কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমি জরুরি কাজে যাচ্ছি। পালা, তুমি তোমার জরুরি কাম, আগে তুমি আমার মুক্ত করো প্লিজ। তোমাকে আমি কিভাবে মুক্ত করব? আরে কোথায় কি অঘটন ঘটায় রাখছো সেটা আমি জানি। হ্যাঁ তুমি কি আমাকে কোনদিন শান্তি দিবে না সাদ্দাম ভাই? আমি কি লিগে অঘটন ঘটামো? আমি একটা শান্তশিষ্ট ভদ্রলোক, চারদিকে আমার খবর লস, সুনাম আছে না, সুনাম সুনাম ছড়া গেছে গা। তঙ্গ পরিবারের একমাত্র বংশর যে বাতি, এটা হচ্ছে আমি। এই পরিবারের বাতি সব জায়গায় ছড়াই পড়তাছে কলম। আমি এখন সমাজ সেবায় নিয়োজিত, এতদিন ভুল পথে ছিলাম, এখন আমি রাইট পথে আছি। জানো মহাজনটা কি করছে জানো? পরের ধনে করো না পোদ্দারি, আর আপন জনের লগে করো না গাদ্দারি। অহন ক আমি ঠিক পথে আছি কিনা ওইটা আমার কয়ে দাও তুমি। এই তোমার মাথার তার আগে যতটুকু ভালো ছিল আমার মনে হয় এখন সেটাও নষ্ট হয়ে গেছে। কোন কথায় ছিল আর কোন দিকে চলে গেল তুমি? ও আমি জানি কোন কথা ভিত্তি আছিলাম। আসলে হয়েছে কি, সারাক্ষণ মানুষ নিয়ে থাকি তো, মানুষের সমস্যা হলে ভাবতে ভাবতে আমার এই অবস্থা হয়েছে। আচ্ছা আমি কোন কথা হলে ভাবতে ছিলাম, এটা ধরা যাও না। তুমি পেরেশানিতে আছো, আমাকে মুক্ত করতে হবে, তাড়াতাড়ি বলো কি হয়েছে, আমার জরুরি কাজ আছে। ওহো মনে পড়ছে, সমস্যা আমার না, এটা হচ্ছে আমার চাচার। মানে? ফুলমতি খালার নামে চাচা যে মামলা করছে, শক্ত মামলা, এই বিষয়টা হলে তুমি অবগত আছো? জি অবগত আছি। আর কিছু বলবেন? ফুলমতি খালার বাড়িতে গোলাম পুলিশে ছিল, কোকাবাইয়ের উপস্থিত বুদ্ধিতে ফুলমতি খালা কিন্তু ধরা পড়ে নাই। অল্পের লোকে বাইচা গেছে, পুলিশের ধাওয়া খায়া খালার মাথা কোনো মন ঠিক নাই। যে ডিসিশন খালায় লইছে, কইছে ডেলে যদি যাইতে হয় এমতেমতে যাবো কিল্লিগা, ওই হালার মাথার খুলি আমি পিস্তল দিয়ে গুলি করে উড়াই দেওয়ার পরে যাবো। এখন আমি কি করুম? খালা পিস্তলে বাইরে গেছে গা, বাগে পাইলে আমার চাচার একদম নাই করে হালাইব। চাচা এই পৃথিবীতে না থাকা মানে আমিও নাই। চাচা এই পৃথিবী থেকে তুমি যাও না সময় আমার লয় করে লয়ে যাও। আচ্ছা থামো, চুপ থাকো, ব্যাপারটা আমি আর বদি দেখতেছি, তোমার কিছু দেখতে হবে না। আচ্ছা তুমি কিন্তু এই বিষয়ে কাউকে কিচ্ছু বলতে যাবে না। কেমন কথা কইলে? চাচা লেগে আমার গলা হুগাই যেতেছে গা। তোমার তো স্বামী আছে, আমার তো কেউ নাই। একমাত্র চাচা ছিল, হ্যাঁ ক্লিন হয়ে যাবো গা। তাহলে আমি এতিম হয়ে যাবো গা, এই পৃথিবীতে আমার কেউ থাকবো না, আমি একদম শেষ হয়ে যাবো গা। শোনো, চাচার জন্য যদি তোমার এত মায়া ভালোবাসা থাকতো তাহলে তুমি চাচার নামে মামলা করতে যাইতে পারতে না। তোমার এসব মায়া কান্না দেখলে আমার হাসি পায়। আমি যেই মামলা দিচ্ছিলাম এই মামলায় কারো জেল কাটন লাগে না, কিন্তু চাচায় আমার 2 বছর জেল কাটাইছে, তাও আমি প্রতিশোধ লই নাই। কিন্তু চাচা কি করছে একবার ভাইবা দেখছো? ভেবে দেখছি, ফুলমতি খালার বিষয়টা আমি দেখতেছি, তোমার কিছু চিন্তা করতে হবে না। চিন্তা করতে মানা করলে কি চিন্তা দূর হয়? মার্ডার কেস মাথা থেকে সরা পারতাছে না। হাজার হোক চাচা তো রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন, এটা কি খণ্ডন করেন যায়? চাচাকে যদি সত্যিই ভালোবাসো তাহলে তো ভালোই, শুনে ভালো লাগলো। আসি। চুলমত কোন মাইন্সের বাচ্চা হইলো, ও একটা ফাউল, ও একটা খুনি। খালাই যদি ওর খুনিটা উড়াই দেয় না, খুব খুশি হমু। এ কুকা তুই আর বাপ মারিস না স্যার। দেখ মনে করে মহানায়ক উত্তম কুমার হ্যাঁ লাগে কম বয়সী মেয়েরা অপেক্ষা করে। খোকারে তুমি চিনলা না ফুলমতি? এই খোকার লেগে এখনো অল্প বয়সী মেয়েরা অপেক্ষা করে, বুক পাইটা কান্দে।
এইটা তো আমার দোষ না, এইটা আমার গুণ। আমি লেডি কিলার। তুমি খালি দেখবা আমি তোমারে অসম্মান করি কিনা, তোমারে অমর্যাদা করি কিনা, তোমারে অসম্মান করে আমি ওই ম্যাগো পিছনে টাকা খরচা করি কিনা। যদি আমি তাগো পিছনে পয়সা খরচ না করি তাহলে তোমার জিনিস তো তোমারই আছে। কুকারে তোর লোক আমি কথা যে পারতাম এটা আমি ভালো হয়ে জানি। আমার সব কথার উত্তর তোর কাছে সব করে রেডি। তুই মিশা কথা বানালি মেশিন রে, তুই আটকা এমন একটা মিশা কথা বানায়ালাস, তোর এই কথা না বিশ্বাস করে কোনো উপায় নাই। তুই এরকম করে কথা কর যেটা হাসা কথা মিশা হয়ে পড়ে। ফুলমতি, তুই কোনদিন আমার বিশ্বাস করবি? তোর বিশ্বাস অর্জন করার লাগে তো আমি বুকটা ছিললে ফেলাইলাম। তাল গাছ উঠলো, আমার বুক এতখানি ছিলতো না। একটা ভালোবাসার আশায়, একটা বিশ্বাসের আশায় জীবনটা বরবাদ করে ফেললাম। আমি যে তোর বিশ্বাস করিও, বিশ্বাস যদি না করতাম আমার বডি দিয়ে তোর কল্লাটা কবেই ফেলাই দিলাম হইলে। মাঝে মধ্যে তুই বিশ্বাস ভঙ্গ করস, সেই খবরও তো আমার কাছে পৌঁছে আসা। তখন আমার মনটা কি কয় জানো, কি যে কয় আমি নিজেও কইতাম পারি না। তুই আমার বিরুদ্ধে টিকটিকি লাগায় রাখছিস না। আমি তো তোর বিরুদ্ধে এরকম কোনো কাম করি না। আমি তোরে অনেক ভালোবাসি রে। আমার সমান ভালোবাসা তুই আমারে কোনোদিন দিবার পারবি না। হ্যাঁ, তোর চেয়ে তো আমার যোগ্যতা অনেক বেশি, তো তুই যে আমার বেশি ভালোবাসবে এটি তো নিয়ম। যোগ্যতার কথা কই আর প্যাঁচ লাগাইস না। আজকে সব মাইনে নিলাম। না মাইনে যাবে কোর? হ্যাঁ, এই তো ঘুরে ফিরে আমার কাছে আউন লাগবো, মানন তো লাগবোই। এই তুমি বারবার আমার বাসার সামনে আসো কেন? নাই সে কি উপায় আছে? তুমি যেভাবে আমার সমুদয় চরিত্র নিয়ে মানুষের কাছে, এলাকার সকলের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছ, আমার বিরুদ্ধে নালিশ করতেছো, আমি কি নাই সে পারি? এই নালিশ না করে পারি? তুমি যেভাবে ঘুরঘুর করতেছো, আমার মান সম্মান নষ্ট করতেছো, তোমার সাথে আমার তালাক হয়ে গেছে, তারপর আমি তোমার না করলাম যে আমার পিছে ঘুরো না, তারপর তুমি কেন ঘুরো কত? সারাক্ষণ আমার বিরক্ত করে মারতেছো, তুমি তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করতেছো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি তোমার স্বাধীনতা খর্ব করব না। তবে শর্ত হচ্ছে তুমি আমাকে বিবাহ করবা। আমাকে বিবাহ করার পর, অর্থাৎ পুনরায় বিবাহ করার পর তোমাকে সকল প্রকার স্বাধীনতা দিয়ে আমি রাস্তায় ছেড়ে দেবো, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি আমারে নিয়ে স্বাধীন থাকো, তাহলে তোর কোনো সমস্যা নাই। আমি তোমারে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তারপর আমি তোর মন পাইতেছি না। শোনো, যেই মন ভাঙ্গে সেই মন কি আর কোনোদিন জোড়া লাগে? তোমার সাথে আর আমার সংসার হইব না, তুমি এখন যাও। তোমার সাথে আমি আর কোনোদিনও সংসার করবো না। তুমি আর আমাকে বিরক্ত করতে আইসো না, বুঝছো? ঠিক আছে, আজকে থেকে আমি তোমাকে আর বিরক্ত করবো না। তুমি যেহেতু আমার সাথে সংসার করতেই চাচ্ছ না, তাহলে মাহি তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, ঘর থেকে একটা চাক্কু নিয়ে আসো, সেই চাক্কু তুমি আমার হৃদয়ের মধ্যে ঢুকাই দাও, আমি মরে যাই। তবে আরেকটা কাজ করো, সাথে একটু করে কাগজ নিয়ে এসো, সেই কাগজ আমি লিখে দিয়ে যাব আমার মৃত্যুর জন্য মাহি দায়ী নয়। আমার তুমি বোকা পাইছো না? তোমার মাইরা আমি সারা জীবন জেলের ঘানি টানি। এই তুমি বাসার সামনে থেকে যাও, নাইলে কিন্তু আমি লোকজন ডাক দিব। ঠিক আছে, আমি যাব, তবে তার আগে তুমি আমাকে কথা দিতে হবে, আমাকে ছাড়া তুমি অন্য দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করিবে না। আইছে, আমার কিন্তু বিয়া ঠিক। তুমি আমার বিয়াতে কোনো প্রকার বাধা দিতে আসবে না, তাইলে কিন্তু তোমার খবর আছে। প্রশ্নই ওঠে না, তুমি তো অন্যের বউ কখনই হইতে পারবে না। আমি এইখানে তোমার বাসার নিচে অনুসরণ করতে করতে হুগায়া মরে যাবো, তারপরে তোমার আমি অন্যের বউ হইতে দিব না। আমি তোমাকেই বিবাহ করব। প্লিজ মাহি, প্লিজ তুমি আমার থাকো। দেখো, তুমি আমার অনেক জ্বালাইছো, এখন আর যন্ত্রণা দিও না, এখন একটু আমার মতো থাকতে দাও তো। ঠিক আছে, আমি তোমার মতো থাকতে দিব। আমি অনুসরণ করে মরার চেয়ে আমি একটা শর্তের মতো আমি তোমার ছাড়তে পারি, সেটা হচ্ছে তুমি কাউকে বিবাহ করতে পারবা না, তুমি এইভাবেই থাকবা। আমি আসব, তোমার সাথে সাক্ষাৎ হবে, কথা বলবে, চোখে চোখে আমি তোমার সাথে দুই নয়ন মিলাবো। হয়েছে, এই এখন তুমি যাও, পরে তোমার সাথে কথা বলবো। তুমি যাও প্লিজ ভাই, প্লিজ তুমি যাও, আমার মানুষজন দেখলে বদনাম হইব। যাও না, একটু থাকি, চলো না ভিতরে যাই, একটু ভিতরে বসে গল্প করি, কথা বলি, তোমার চোখে চোখ খোলাকে একটুখানি প্লিজ ভাই, প্লিজ। ওই যে ভাই আসতেছে, ভাই আসতেছে। কি পাগল, তালাক দেওয়ার সময় মনে আসছিল না, এখন মনে পড়ছে আমার কথা। আরে তোর কইছি না, এই নূরজাহান যা কইছে সেটাই ফাইনাল, এটা নিয়ে আমরা কথা হইতেছি কেন? আর রাখ ফোন, এক কথা কতবার যে কম লাগে। এই তুমি কই আছিলা? এই তুমি কই ছিলা সারাদিন? হ্যাঁ, আমি তোমাকে কতবার ফোন দিছি, তুমি ফোন চেক করো, একটা বারও তোমার ফোনে ফোন ঢুকলো না। প্রত্যেকবার বলতেছে ফোন বন্ধ, ফোন বন্ধ। কই ছিলা? আমার জরুরি কাজ ছিল, তাই আমার মোবাইল বন্ধ ছিল।
জরুরি কাজ তোমার? তো তুমি কোন চাকরিটা করো নাকি কোনো ব্যবসা করো যে তোমার জরুরি কাজ হবে? তুমি হইতেছো একটা ঘর জামাই, তোমার জরুরি কাজ থাকলে থাকবে সেটা বাসাতে। নূরজাহান, তুমি বারবার এক কথা বলবো না। কিসের ঘর জামাই? হ্যাঁ, এই ঘর জামাইয়ের বদনাম কুচানোর জন্য আমি নতুন একটা বাসায় আসছি। আমি যদি আমার শ্বশুরের বাসায় থাকতাম তাইলে তুমি আমাকে ঘর জামাই বলতে পারতা। হাই, এটা কার বাসা? তোমার না আমার বাপের। আর এই বাসাটা যদি আমার বাপের হয় তাহলে তুমি কি ঘর জামাই না? সব ভুলে গেছো না? তোমাদের 10 তলাটা দখল করে দেওয়ার পর তোমার আব্বা যে আমাকে একটা ফ্ল্যাট দিছে, মানে আচ্ছা বুঝতে পারছি, মানে আচ্ছা ঠিক আছে, তোমার আব্বার কাছ থেকে আমি এই ফ্ল্যাটের কাগজপত্র সব নিয়ে নিব, ঠিক আছে? নাহলে তুমি সারা জীবন আমাকে এই বিষয়টা নিয়ে খোঁটা দিবা। তুমি এখন আমার আপনই ভাবতে পারলা না। তাই আমি তোমাকে আপন ভাবতে পারিনি, এই জন্য তোমার এত যন্ত্রণা আমি সহ্য করি, তাই না? তুমি না কোনো করো চাকরি, না কোনো ব্যবসা করো, তোমার জন্য মানুষের কাছে আমি কি পরিমাণে অপমানিত হই তোমার কোনো ধারণা আছে? তোমার দুঃখটা বুঝছো নূরজাহান, আমি বুঝতে পারছি। তুমি চাও যে আমি একটা ভালো কাজ করি, মানে একা একা, তারপর সেই টাকাটা রোজগার করে তোমার হাতে তুলে দিই, তাই না? দিনের উপরে বইরুল্লাহকে রে, তোমার বিদেশি চাকুটা কোমরে বান্ধব আর যে জরুর থেকে ফোন করবাম, হে আমরাকে বেশি বাড়াবাড়ি করতেছে, হ্যাঁ একটা উচিত শিক্ষা দেওয়ান দরকার। কেডা খুন করবো? আমি না তুমি? তুমি করবা, তোমার বউরে ইজ্জত করছে না, তে তো কোন তোমারই করণ লাগবো, নিয়ম তো তাই কয়। তুমি কি ডরাইছো নাহি? আচ্ছা ডরাইলে লাগতো না, আমি কোনটা করবা। খুন রে আমি ডরাই না। এই খোকার সব কিছু ফুলমতির লেগে, ফুলমতির লেগে যদি জীবন দিতে হয়, খোকা এক পায় কারা। তোর সমস্যা হইতেছে জীবনে তো মানুষ খুন করি নেই, এর লাগে একটু টেনশন হইতেছে, আর কিছু না। আর তাছাড়া যারে খুন করুম হ্যার বাসায় তো আমি থাই, আঙ্কেলের বাসায় আমি থাই না, তার বাসায় থাইকা তারে খুন করাটা একটা বিরাট খারাপ কাম হইব। তারপরে তোমার লেগে আমি সেটা করতে রাজি আছি। তোমার কিছুই করার দরকার নাই, যা করণের আমি একলাই করবাম। ফাঁসির দড়ি আমি একলাই মাথা ফাইতে লইয়া, আমার জন্য অন্য কারো কিছুই করতে হইতো না। ফলের উপর আমি নির্ভরশীল হয়ে চলি না গো। তুমি ফাঁসির দড়ি পড়লে আমিও পড়ুম। ফুলমতি ছাড়া খোকার এই জীবনের 2 পয়সা মূল্য নাই। ফুলমতি রে, তুই কতখানি ভালোবাসাতে ডাক দিয়ে ভ্রমণ হয়ে পড়বো, তেলো আমার লগে। দুইজন আমরা ছদ্মবেশ ধারণ করে জুনুতালির ঘরে ঢুকেছেন, পরে অয়েরে চাকু দিয়ে মারবাম, নয় গুলি করে মারবাম, নয় বালির সাফা দিয়ে মারবাম। আগে আমরা পজিশন লন লাগবো, লজে।